তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আরো যেরকম চলবে না, প্রয়োজন যদি হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, রাজপথে বাতিলের কাছে বিন্দু মাত্র মাথা নত করে চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে যাইতেছে। ইহুদিদের চক্রান্ত মুসলমানদের জবান থেকে আল্লাহ নামের ধ্বনি কেড়ে নেওয়ার জন্য ইহুদিরা আদা জল খেয়ে লেগেছে। আল্লাহু আকবার। কিন্তু মুমিন মুসলমান যারা হবে, জীবনে কোনোদিন তারা বাতিলের কাছে মাথা নত করবে না। পৃথিবীর কোন শক্তি নাই একজন মুমিনকে পরাজয় করে দেয়। আল্লাহ পাক তাকে বিজয় অবশ্যই দিবেন। তার ইমানি জজবায় বুলেট বোমা সব কিছু পরাজয় বরণ করবে এক ইমানের বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, আমার সাহাবীরা কত কষ্ট করে, এমনকি হযরতে খাব্বাবকে একদিন বললেন, খাব্বাব তোমার কোমরটা এত চিকন কেন? কয় হুজুর আমি লোহার ছিলাম, তার মানে হলো আমি হাতুড়ি পিটাতাম, লোহার জিনিসপত্র বানাইতাম। ঈমান আনার কারণে কাফেররা যখন বুঝতে পেরেছে আমাকে ওই লোহার আগুনের কয়লার মধ্যে আমাকে ফেলে রেখেছে, যতক্ষণ না আমি আল্লাহর নাম ছেড়ে দেই। নবীজি বললেন, খাব্বাব রে কেমনে শৈলে? কয় হুজুর সবার মতো না, কিন্তু যখন আমার গায়ের গোশতগুলো আগুনে গলে গলে চর্বিগুলো যখন কয়লা ভিজে যেত, আমি যন্ত্রণা সইতে পারতাম না। ওই সময় আল্লাহকে ডাকতাম আর বলতাম, পৃথিবীর মা বাবার থেকে লক্ষ কোটি গুণ যার মায়া, যার সবচেয়ে দয়া, তিনি হলেন আমার মায়ার নবী, যার প্রেমের মায়ায় আমি পৃথিবীর সব ভুলে গেছি। নবী গো, আপনার নামে দরুদ পড়লে আমার কিছুটা ব্যথা লাঘব হয়ে যেত। গোশত আর চর্বিগুলো গলে যাওয়ার কারণে আমার কোমরটা এমন হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, অনেক কষ্ট জীবনে সয়েছেন। আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন মুসলমান, আপনারা সবাই জানেন ওনার শেষ পরিণতি কত বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি। আর আল্লাহর নবীর সাহাবী যারা, তারা তো সবাই জান্নাতি জান্নাতি, যাদের তুলনা পৃথিবীতে হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসুক, যত পীর আসুক, আল্লাহর ওলিদের পায়ের ধুলির সমান হবে। আল্লাহর নবীর সাহাবীদের পায়ের ধুলার সমান পর্যন্ত আল্লাহর ওলিরা বলেছেন আমরা হব না। জোরে বলেন। কত বড় মহত্ব, কত বড় গুণাবলী আল্লাহ তাদেরকে দান করেছিলেন, আর কত কষ্ট তারা সয়েছেন। একমাত্র নবীজির প্রেমের মায়া, একমাত্র দিনের খাতিরে, একমাত্র কোরআনের জন্য, একমাত্র ঈমান আনার কারণে আমার ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা, আজকে আমরাও যদি আল্লাহর উপরে ইয়াকিন করে, ভরসা করে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে অবশ্যই অবশ্যই আমাদের সকলকে ওই ঈমানি মওত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, তুমি কোন কাননের ফুল, মরুরুদুল আলামিন আর বলবো সুবহানাল্লাহ। বলবেন আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু মহব্বত কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ও দয়ার নবীজি, সব নবীদের সেরা তুমি, তুমি আলামিন, উম্মতেরই হবে গো জামিন। সব নবীদের সেরা তুমি, তুমি আলামিন, উম্মতেরই হবে গো জামিন। স্বপ্ন মাঝে দিও দেখা, স্বপ্ন মাঝে দিও দেখা আমায় প্রতিদিন। নবী গো, তুমি কোন কাননের ফুল, মরুরুদুল আলামিন আর বুলবুল। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুখরিত পরিবেশ, শুনতি জান্নাতের বাগান মনে হচ্ছে, খোলা ময়দান, এত বড় বিলটা, মানুষের টুপি যেন আসমানের তারকার মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দোয়া করি এই মহল্লার যুবকদের জন্য, দোয়া করি এই মহল্লাবাসী আর প্রবাসী ওই ভাইদের জন্য, যারা আজকে তাদের সহযোগিতা দিয়ে এত সুন্দর জান্নাতি একটা গোলাপ ফুলের বাগান তৈরি করেছে। তবে আমার যুবক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলবো, যাদের গুরুজন বেঁচে আছেন, যাদের পিতামাতা আছেন, ও বাবা, ও যুবক ভাইরা, খবরদার ওই মা বাবার অবাধ্য হয়েও না, ওই মা বাবার খেদমত করিও। আল্লাহর কসম করে বলি, ওই মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, যদি পিতা মাতাকে খুশি রাখতে পারো, আল্লাহু আকবার, স্বল্প আমলে জীবনের গুনাহ করে দিবেন আল্লাহ মাফ, তোমাকে জান্নাতি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত যুবকরা যেখানে যাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু মা বাবার অবাধ্য যারা, এমনকি পিতা মাতার কলিজায় যারা গুলি চালায়, তারা পৃথিবীর যত বড় আমল কেন, এমনকি কাবা শরীফের ইমাম হলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আরো যেরকম করবেন। এক জায়গায় বলতে যে একজন বললেন, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি মা বাবার খেদমত করলে আপনার ভাবি এত রেগে যায়। আছে না নাই? ও ভাবি, কেন আপনার রাগার কি দরকার? আপনি রাখবেন কেন? তার মা বাবার খেদমত করা আপনারও দায়িত্ব। আর যদি আপনি দায়িত্ব পালন না করেন, স্বামীর দায়িত্বটা আপনি স্বামীর খেদমত থেকে বঞ্চিত করেন না, মা বাবাকে কলিজায় আঘাত দিতে আপনার স্বামীকে বাধ্য করেন না, তাহলে আল্লাহ পাক ওই যুবককে ধ্বংস করে দিবেন, আপনাকেও ক্ষমা করবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজির হাদিস শরীফের ভিতরে এসে, আপনারা ভালো জানবেন, শেষ মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের কাছে এসে কিছু দেহাতি গ্রাম্য মানুষ এসে বললেন, হুজুর আমাদের গ্রামে ইমাম নাই, আমরা এরকম একজন ভালো ইমাম চাই, যোগ্য মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ, প্রিয় নবীজির ওই সাহাবীকে পাঠালেন, কয় তুমি যাও। কিন্তু কাফেররা, কিছু মুসলমান আছে দেখবেন, মুনাফিক, মুখে একরকম, জবানে একরকম, অন্তরে আরেক রকম, আছে না নাই? পথের মধ্যে যখন গেছে তখন সাথে সাথে বুঝতে পেরেছে এদের চক্রান্ত আলাদা। চক্রান্ত আলাদা। আল্লাহ নবী সাহাবী ওখান থেকে চেষ্টা করলেন ফিরে আসবেন, ওদের থেকে কাটিয়ে আসবেন, কিন্তু আসতে পারে না, সবাই ঘেরাও করে নিয়েছে। আল্লাহ নবীজির সাহাবী খোলা তরবারি বাহির করে ওদের মোকাবেলা করতে শুরু করলেন। এমনকি সাথে সঙ্গী যারা ছিল তাদেরকে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিলে। একজন দূর থেকে ঘোড়া নিয়ে ছুটে পালিয়ে গেল, কাফেরদের কাছে সংবাদ দিল, খবরদার, আল্লাহ নবীজির সাহাবীকে নিয়ে এসেছিলাম, যুবক মানুষ, কিন্তু সবাই কতল হয়ে গেছে। ওই সাহাবীর কাছে তার এমন জজবা, এমন শক্তি, ঈমানি শক্তির কাছে সমস্ত সাহাবী পরাজয় বরণ করেছে। সব কাফের সৈন্যরা পরাজয় বরণ করেছে।